হর হর মহাদেব। আমি জগবন্ধু হিন্দু হোমল্যান্ডের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধু, এই ভিডিওটি দিল্লির শাহিনবাগের। দেখতেই পারছেন কি পরিমাণ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি দিল্লির শাহিনবাগে রয়েছে। এমনকি দিল্লির শাহিনবাগে বহুত বড় বড় ক্যাম্প রয়েছে, কলোনি রয়েছে, যেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের বহুত বড় কলোনি রয়েছে এবং এদেরকেই ভোট ব্যাংকের লাভে তাদেরকে সমস্ত রকম সাহায্য সহায়তা করছে সরকার আর ওখানকার লোকাল ভাইরা। তো আজকে তারা ফ্রিতে ইলেকট্রিসিটি, ফ্রিতে জল, ফ্রিতে সরকারি সমস্ত অনুদান রেশন পেয়ে যাচ্ছে, আর আমার দেশের প্রত্যেকটা নাগরিক তার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আজকে দেখুন শাহিনবাগে প্রত্যেকটা রাস্তায় তারা আন্দোলনে নেমে পড়ে। প্রত্যেকটা হিন্দু ফেস্টিভ্যালে তারা পাথর ছোড়ে, মানুষকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে, হিন্দুদের মন্দিরে গিয়েও ভাঙচুর চালায়। তো এই ধরনের অনুপ্রবেশকারীরা এত পরিমাণে ভারতবর্ষের কোনায় কোনায় রয়েছে, তাদেরকে অনায়াসে এসআইআর করে দেশের বাইরে তাদের সঠিক জায়গায় পাঠানো উচিত। আর হিন্দু হোমল্যান্ড এটাই আশা করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের রয়েছে। শুধু এ তো শাহিনবাগ, এছাড়াও ভারতবর্ষের বেঙ্গালোর সিটিতে রয়েছে, আমাদের পশ্চিমবাংলায় রয়েছে। পশ্চিমবাংলায় তো আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি কি পরিমাণ অনুপ্রবেশকারী ধরা পড়ছে, আর প্রত্যেককেই এখন পাঠানো হবে কুচব্যাক করে তাদের দেশে। তো এসআইআর হচ্ছে, খুবই ভালো হয়েছে। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এর সমর্থন করি। আর এসআইআর আজকের থেকেই শুরু হয়ে গেছে। তো আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সব জোগাড় করে ফর্ম ফিল আপ করে বিএলও সাহেবকে দিন। আর দেখুন এখানে প্রত্যেকটা বাংলাদেশি কি পরিমাণে এখানে রয়েছে, প্রত্যেকেই নামাজ করে বাড়ি ফিরছিল, আর সেই মুহূর্তে ইন্টারভিউটা চলছিল। দেখুন তাদের মুখ থেকেই শোনা গেছে তারা এখানে এসছে আজকে, কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 8 মাস, সবাই এখানে যে যার মতো কাজ করছে। তো এদের সবাইকে বাড়ি পাঠানো হোক, আমরা চাই। হর হর মহাদেব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।